আমার এই ছোট বাগানে সকলকে স্বাগতম এবং আমি ছোটোখাটো ভিডিও করে থাকি আর খুব সাধারণভাবেই খুব অল্প মাটি সহযোগে আমি মাটি প্রস্তুত করে থাকি আর সেই ভিডিওই আপনাদের দিয়ে থাকি। এর আগেও বলেছি, দেখুন আমার বাগানের যে গাছগুলি লাগানো রয়েছে সেগুলো কিন্তু সবসময় এরকম অল্প মাটি সহযোগে বাড়ির যে আগাছা বা শুকনো পাতা এইসব দিয়েই আমি মাটি প্রস্তুত করে থাকি। আর আজকেও আপনাদের দেখাচ্ছি সেরকমই একটা মাটি প্রস্তুত করার ভিডিও, যেটা দেখলে আপনারাও হয়তো উপকৃত হতে পারেন। হাই ফ্রেন্ডস, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এরকম হাফ ড্রাম আমরা অনেক সময় কিনে থাকি। কোনো গাছ লাগানোর ক্ষেত্রে বড় জায়গা হলে গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে আর গাছগুলো দেখুন খুব সুন্দরভাবে বড় হলেই কিন্তু সেই গাছে ফল বা সবজি যাই লাগান না কেন সেটা ভালো হয়। আমিও এইরকম একটা ড্রাম এনেছি, তো এই ড্রামটাকে হাফ করে নিয়েছি। এর আগে দেখিয়েছিলাম যে একটা হাফ ড্রাম কিভাবে অল্প মাটি সহযোগে ভর্তি করেছিলাম। তো আজকে সেরকমই একটা ভিডিও, তবে একটু আলাদা পদ্ধতিতে করে দেখাচ্ছি। আগে যে হাফ ড্রামটা ভর্তি করেছিলাম সেটার মধ্যে দেখুন টমেটো গাছ লাগিয়েছি। টমেটো গাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে হয়েছে আর অল্প মাটিতেই বেশ সুন্দরভাবে গাছগুলো গ্রো করছে। আর এখানে দেখুন বেশ কিছু গাছ লাগানো রয়েছে। বড় ড্রামের এটাই সুবিধা যে একসঙ্গে অনেক কটি গাছ লাগানো যায়। এবং প্রথমেই বলে রাখি, ড্রামের নিচে অবশ্যই ছিদ্র করতে হবে। ছিদ্রটা এমন বেশি বড় করা উচিত নয়, খুব বেশি ছোটও করা উচিত নয়। ছোট করলে জল নিষ্কাশন ভালো হবে না, আবার বড় করলে কিন্তু টবের মাটি এই বড় ফাঁক দিয়ে বেশি ধুয়ে যাবে বা পড়ে যাবে। তার জন্য আমি এমনভাবে ফুটোগুলো করেছি যাতে সেই সমস্যাটা না হয়। তো এই ফুটো দিয়ে মাটি যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি প্রথমে দিয়েছি একটা পুরনো বাচ্চাদের সোয়েটার জাতীয় একটা পোশাক। তো প্রথমেই দিয়ে দিচ্ছি বাগানের যেগুলো পুরনো গাছ ছাঁটাই করা হয় বা পাতা, শুকনো পাতা, সেগুলো বাগানের যে শুকনো পাতাগুলো স্টোর করে রেখেছিলাম সেইগুলোই বেশিরভাগটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি মাটি, এটা গার্ডেন সয়েল, সাধারণ গার্ডেন সয়েল। পাতা দেওয়ার পরে এই গার্ডেন সয়েলটা দিয়ে আমি ভালো করে চেপে দেবো। এবারে দিয়ে দিচ্ছি সবজির খোসা। বাড়ির যে সবজির খোসাগুলি আমরা জমা করে রাখি সেগুলো ব্যবহার করছি। এগুলো মাঝে দেওয়ার কারণ হচ্ছে এগুলো যখন ডিকম্পোস্ট হয়ে যাবে আর এমনকি গাছটা লাগানোর পরে সেই গাছটা সেখান থেকে পুষ্টিটা পেয়ে যাবে। আমি এখানে যেহেতু বড় পাত্রের মধ্যে মাটি তৈরি করছি বা মাটি রেডি করছি, তার জন্য আমি এখানে একটু উন্নত মাটি তৈরি করার চেষ্টা করছি যেখানে গাছগুলি লাগালে বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা ঝুড়ির মধ্যে বেশ কিছু কেঁচো সার। তো এগুলো আমি বাড়ি থেকেই সংগ্রহ করে নিয়েছি, বর্ষার সময় সংগ্রহ করে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এগুলো কিছু মাঠের অর্থাৎ জমির মাটি। এগুলো কিন্তু অনেকটা উর্বর হয়, এমনি সাধারণ গার্ডেন সয়েলের থেকে অনেকটাই ভালো হয়। তো আমি সেগুলো সংগ্রহ করে নিয়েছি আর এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এই সঙ্গে দিয়ে দিচ্ছি কোকোপিট। তো এই কোকোপিট, গার্ডেন সয়েল আর কেঁচো সার যেটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে যে শুকনো পাতা সবজিগুলো দিয়েছিলাম তার উপর দিয়ে দেবো, তাহলে কিন্তু সহজেই গাছ লাগা। জানি যে কোকোপিটের জল ধারণ ক্ষমতা অনেক বেশি, তাই চারা বা যে বীজ যাই লাগায় না কেন সেটা আর্দ্রতা ধরে রাখতে এবং চারা বের করতে সুবিধা করবে। দেখুন অল্প মাটি সহযোগে কত সুন্দরভাবে ড্রামটা প্রায় ভর্তি হয়ে এসছে। সেই একইভাবে আবারও একই পদ্ধতিতে মাটি তৈরি করে আবার উপর দিয়ে দিচ্ছি। দেখুন আমার ড্রামটি খুব সহজেই দেখুন ভর্তি প্রায় হয়ে গেছে, তবে এইটুকু ফাঁকা রাখবো। আর এগুলো যখন বসে যাবে ডিকম্পোস্ট হয়ে যাবে তখন কিন্তু আর একটু বসে যাবে এবং গাছ লাগালে পরবর্তীতে আমি খাবারও দিতে পারবো, সেরকম জায়গায় রাখতে হবে। এই প্রস্তুত করা মাটিতে আমি আজ ঝিঙে গাছ লাগিয়ে দিচ্ছি, গরমের সবজি।
চলে। যেহেতু এখানে বড় জায়গা তাই আমি আপাতত 3টে গাছ লাগিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে বড় জায়গা হলে গাছ লাগাতে যেমন সুবিধা হয়, সেখানে বেশি সংখ্যক গাছও লাগানো যায়। যেমন একটা গ্রো ব্যাগে 10 থেকে 12 ইঞ্চির গ্রো ব্যাগে একটা গাছই লাগানো যায়। এখানে যেমন আমি এখানে 4টে গাছ লাগিয়েছি, গাছগুলো কিন্তু ঠিকমতো পুষ্টি পাবে। আর কিছুটা ফাঁকা রেখেছি যাতে পরবর্তীকালে আমি আবার খাবার দেখলেন তো খুব সহজেই অল্প মাটি দিয়েই কিভাবে আমি এত বড় ড্রামটা ভর্তি করে নিলাম।